ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে টঙ্গী কুরবানির হাট থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দামাদামি হচ্ছে, দেখা যাক। কত কইছেন আপনি? কত কইছেন? এই সাবধান, পাগলা গরু কিন্তু, সাবধান পাগলা গরু, সাবধান সাবধান। বাবা 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 রে, বাইরে বাইরে বাইরে। আল্লাহ 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 মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এটা কত কত বলছেন কাকা? না কত বলছেন? 1,20,000 বলছেন। ভাই বলছেন কিছু? দামাদামি হচ্ছে, দেখা যাক। বলেন দেখি, দাম দর করেন, আমরা একটু দেখি, আমার সাথে আমার দর্শকরা একটু দেখুক। কত বলছেন? 80,000 বলছেন না? দাঁতছে? আমার তো মনে হয় না। দাঁত না, না না দাঁতরে নাই, দাঁত না। দেখি দাঁত দেখেন তো। না না দাঁতরে নাই, দাঁতছে? দুইটা দাঁত? আমার তো মনে হয় না দাঁতে নাই। তবে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যখনই আপনারা আপনাদের কুরবানির পশু কিনবেন, তবে দাঁতছে কিনা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম কত চাচ্ছেন? 1,05,000 না? দাঁতছে নাকি? সন্দেহ লাগে, কারণ অনেকগুলো চেক করে দেখছি দাঁতে নাই। ভাই কয় দাঁতছে? আপনার কেমন মনে হয় দাঁতছে? মানে এই ছোটগুলো আমি অনেকগুলো চেক করছি, পরে দেখছি যে দাঁতে নাই। না দাঁতলে কিন্তু কুরবানি হবে না। এখন কত হইলে ছাড়বেন এটা? আপনি একটু বলেন, আমার লোক আর কেউ নাই, আমি আর আপনি আছি। কানে কানে একটু কন, কানে 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 কানে। 1,02,000। যাক, আপনারা আমি শুনলাম, আর কেউ শুনে নাই। সম্মানিত ভিউয়ার্স, 1,02,000 টাকা উনি এটা বলছে, তবে আর একটু কমে নিতে পারবেন আমি আশা করি, যদি আপনারা একটু ওনাদের সাথে ভালো ব্যবহার করেন এবং ওনাদের সাথে যদি একটু কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে একটু কমে নিতে পারবেন। এখানেও একটা পশু দামাদামি হচ্ছে। আমি 70 কইছিলাম। আপনারা কত বললেন লাস্ট? 85 বলছেন না? আপনি কত বলছিলেন? কত বলছেন? দাম কত চাইছেন? 1 লাখ, আর ওনারা 85 বলছে না? এটা দাঁতছে তো? কত বছর? 2 বছর? কয়টা দাঁত হচ্ছে? এটা আপনারা সবসময় একটা জিনিস ফলো করবেন, আমি কিন্তু নিজে চেক করছি। যারাই কুরবানির পশু কিনবেন বা গরু কুরবানি করবেন, একটু চেক করে নিন যে দাঁতছে কিনা। না দাঁতলে কিন্তু কুরবানি হবে না। এটার জন্য কিন্তু আপনারাও কিন্তু গুনার বাগী হবেন, কারণ আমি অনেকগুলো গরু দেখছি দাঁতে নাই। হ্যাঁ, না দাঁতলে কিন্তু কুরবানি হবে না। আমার কাছে এরকমও লোক আছে দেরিতে। আপনি একটু আগে যে পশুটা দেখছেন, এটা কিন্তু দাঁতে নাই, আমি চেক করছি দাঁতে নাই। না দাঁতলে কিন্তু কুরবানি হবে না। আমিও চেক করছি দাঁতে নাই। সারা জীবন পালের গরু কুরবানি দিছি। জি জি। আজকে 8 বছর ধরে আমার শ্বশুর মারা গেছে, উনি গরু বলতে পারে না, রাখালটা গেছে গা। এরপরে থেকে আমরা 8 বছর ধরে গরু কিনা কুরবানি দিই। গরু সম্পর্কে আমাদের ভালো অভিজ্ঞতা আছে। আমরা গাজীপুরের স্থানীয় মানুষ, আমরা জানি। তবে আমার মনে হয় দাঁতে নাই, আপনারা চেক করে নিয়েন, কারণ না দাঁতলে কুরবানি হবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি অনেক গরু দেখছি দাঁতে নাই, পরে আমি গরু ছেড়ে দিছি। ধন্যবাদ সকলকে, যারা আমাকে সবসময় আমাকে দেখেন, আমাকে যারা ফলো করেন দেশ এবং দেশের বাইরে। আমি আরেকটু কথা বলবো 2 একজনের সাথে। এদিকে একটা পশু বিক্রি করা হলো, দেখি এটা কত নিছে? 1,02,000 টাকা। এই যে দেখেন, এই মাত্র একটা পশু বিক্রি করা হলো 1,02,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি খবর, ভালো আছেন? দাঁতছে নাকি এটা? কয় দাঁত? 4 দাঁত। এই বয়সে 4 দাঁত হয়ে গেছে না? দাম চাচ্ছেন কত? 2,10,000। কত হলে ছাড়বেন? আপনি একটা আমার কানে কানে একটা কত কন, কেউ শুনতেছেন, আপনারা আমি শুনি। কানে কানে বলেন। 80,000 লাগবে। কানে কানে বলেন। 2 লাখ, 1 লাখ, 2 লাখ, 1,80,000। 1,80,000 হইলে লাগবে না? তবে আর একটু কমে আশা করি নেওয়া যাবে, যদি তাদের সাথে ভালো আচরণ করা যায় বা ভালো ব্যবহার করা যায়। আমার ওই যে হাটবাজার নিউজ বিডি সার্চ দিবা, আমার আইডি পেয়ে যাবা তোমরা। হাটবাজার নিউজ বিডি অবশ্যই অবশ্যই। গরু কিনছো? গরু কিনছো? কিনবা? বলবাছি গরু কিনছো? কিনবা? ওকে ওকে, ঠিক আছে।
আমি আর একটু কথা বলি দু একজনের সাথে। এটা বিক্রি হয়েছে? এটা কত নিল দাদা? এটা বেচা হয়েছে? বেচা হয় নাই না? ঠিক আছে। এখন আমার জন্য একটা ফাইনাল, এই যে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এইটা একটু দেখতেছি, আমি আবার আসলাম একটু দেখার জন্য। কয় দাঁত বলছেন? 2 দাঁত। একটু একটা শেষ কথা, মানে আপনি বলবেন আমি শুনবো, আর কেউ শুনবো না এই জগতের। কানে কানে একটা কথা বলেন আমার সাথে, কানে কানে, মানে কেউ শুনবো না, শুনে না। আচ্ছা কোন একবারে বাটার রেট একটা করে দেন। কত? 40 না? উনি 40 বলতেছে কানে কানে, আমাদের দুজনের কানে কানে কত হইতেছে? 40 বলছে। এখন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন, 1,40,000 বলছে। এটা কার? আপনার? এত ছোট গরু নিয়ে আসছেন, দাঁত উঠছে? তো দাঁত না উঠলে কি কুরবানি হবে কাকা? 2 বছর হয়ে গেছে। কাকা বলতেছে যে দাঁত না উঠলে কুরবানি হবে, 2 বছর হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি যতটুকু জানি যে দাঁত না উঠলে কুরবানি হবে না। কাকা বলতেছে দাঁত না উঠলেও হবে। এখন আপনারা বলতে পারেন, এই ছোট্ট একটা গরু নিয়ে আসছেন আপনি, দাঁত না হলে তো কুরবানি হবে না। আমরা যতটুকু জেনে আসছি, যা বুঝে আসছি, 2 বছর কম থাকে তো কুরবানি হবে। মানে দাঁত উঠুক আর না উঠুক, 2 বছর পুরো হইতেইব। আপনারা কি বলেন? তাহলে যেই বিষয়টা আমি শুরুতে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, একবার জানানোর চেষ্টা করেছিলাম যে দাঁত না উঠলে কিন্তু কুরবানি হবে না, কিন্তু এই কাকা আমাকে বললো যে দাঁত না উঠলেও সমস্যা নাই, কুরবানি হবে। এখন আপনারা আপনাদের ভালো এবং মন্দ আমাদেরকে জানাবেন, এবং আপনাদের এই জানানোর অপেক্ষায় আমরাও রইলাম। এবং সবসময় যারা আমাদেরকে যারা দেখেন, আমাদেরকে যারা ফলো করেন, আমাকে যারা ফলো করেন, সকলে অপেক্ষায় রইলাম। আপনারা বিশেষ করে এই বিষয়ে কিছু বলবেন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো বাজারে। আল্লাহ হাফেজ।